আসসালামু আলাইকুম এভরিওয়ান। এনএফসি কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। তো আমি একটি নতুন পর্ব নিয়ে আবার হাজির হলাম। নতুন একটি রেসিপির নাম মাছ পিঠা। তো পিঠা তো অনেক খেয়েছেন, তো আমার এই মাছ পিঠাটা একবার খেয়ে দেখুন, খুবই খেতে মজা লাগবে, মজাদার সুস্বাদু। তো আমি একটি মুরগির বুকের মাংস নিয়েছি, হাড় ছাড়া মাংস। তো মাংসটা ভালো করে ধুয়ে কেটে নেব এখন। তো এই তো আমি মানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মুরগির মাংসটাকে। তারপর আমি একটি বাটিতে 2 কাপ ময়দা নিয়েছি। তো আপনারা ইচ্ছা করলে 1 কাপ ময়দা দিয়ে করতে পারবেন। তো আমি 2 কাপ ময়দা নিয়েছি। তো দেন 1 চা চামচ লবণ নিয়েছি। দেন 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে আমি আটাটাকে ভালো করে মেখে নিব। তো বন্ধুরা, আমি এখানে পানি দেখাচ্ছি না, তো আপনারা পানি দিয়ে অবশ্যই ময়দাটাকে মেখে নেবেন। এই তো আমার মাছ পিঠার ময়দাটা মাখা হয়ে গেছে। তো আমি এখন 10 মিনিটের জন্য পিঠার ডোটাকে রেস্টে রেখে দিলাম। তারপরে আমি চুলায় একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ তেল নিলাম। দিয়ে 4-5টি পেঁয়াজ কুচি কাটা দিলাম। তারপর 4-5টি কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে বেশি ভাজবো না, সামান্য অল্প করে ভেজে নিচ্ছি। দিয়ে আমি এখন মাংস ছোট ছোট টুকরোগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। সামান্য 1/2 চা চামচ হলুদ, সামান্য অল্প লবণ এবং 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি আদা রসুন দিইনি, তো আপনারা যদি দিতে পারেন তো দিবেন। তারপর ঢেকে দিলাম। তো আমি এখানে কোনো এক্সট্রা পানি দিইনি। মাংস যে পানিটা বের হয় ওটা দিয়ে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটি আলু কুচি কুচি কেটে দিলাম। সামান্য 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংসটা ভাজা ভাজা করে নিয়ে হয়ে গেছে। তো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তারপর আমি বেলুন পিড়াতে পিঠার আটাটা কয়েকটা লেচি কেটে নিচ্ছি। তো আমি একটা লেচি নিয়ে আটা একটু ছড়িয়ে নিয়ে ভালো করে বেলে নিচ্ছি। যেভাবে আমরা রুটি বানাই ওইভাবে আমরা এখন পিঠাটা তৈরি করে নেব। পাতলা করে বেলতে হবে। তো পিঠার পুরের জন্য যে চিকেনটা আমরা করে নিয়েছিলাম সেটা এখন মাঝখান দিয়ে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, মাঝখান দিয়ে আমি এখন পিঠার পুরটা দিয়ে দিলাম। একটা পাতলা করে কেটে নিয়েছিলাম। এখন মাঝখান দিয়ে আমি এখন লেয়ারটা দিয়ে দিলাম। এখন ছুরির সাইজে এক পাশে ফাঁকা ফাঁকা রেখে একটু কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা কিভাবে করতেছি। অবশ্যই আপনারা বন্ধুরা বাসাতে ট্রাই করবেন এই মাছ পিঠাটা। খুবই সুন্দর একটি রেসিপি এবং ঘরোয়া উপকরণ, মাত্র 3-4টি আইটেম দিয়ে আপনারা এই মাছ পিঠাটা তৈরি করতে পারবেন। তো পিঠা তো একটা কাটা কাটা গুলো একটা একটা করে মাঝখানে দিয়ে চেপে চেপে দিচ্ছি। একটু চেপে চেপে দিবেন যেন পিঠার পুরের মাংসটা যেন বের না হয়। এভাবে একটা একটা করে চেপে চেপে দিবেন।
লেজের দিকটা একটু এভাবে ভাঁজ করে দিবেন। এই তো আমার মাছ পিঠাটা তৈরি হয়ে গেছে। তো আমি এখন বাকি মাছ পিঠাটা তৈরি করে নেব। এই তো আমার সবগুলো মাছ পিঠাটা তৈরি করা হয়ে গেছে। তো অন্যদিকে আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিচ্ছি, দিয়ে হালকা তেলটা যখন গরম হবে তখন মাছ পিঠাটা দিয়ে দিব। তো বন্ধুরা, এক সাইড ভাজার পর অন্য সাইড উল্টে দিবেন, সাবধানে উল্টাবেন যেন মাছের ভিতরে যে চিকেনের পুরটা আছে সেটা যেন বের না হয়ে যায়। এভাবে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তুলে নিবেন। তো আমি তো একটা মাছ পিঠা ভাজা হয়ে গেছে, আমি এখন প্লেটে তুলে নিলাম। এ তো আমার সবগুলো মাছ পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, না জানি খেতে কত ভালো লাগবে। তো অবশ্যই আমার এই মাছ পিঠাটা তৈরি করবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কেমন লেগেছে মাছ পিঠাটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।